নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে চলে এসেছি একটি নতুন রান্না নিয়ে, সেটা হচ্ছে ঘুগনি। রাস্তার ধারে বা দোকানে যেরকম আমরা ঘুগনি খেয়ে থাকি, সবসময় ভাবি যে বাড়িতে বানালে ঠিক সেরকম হয় না। তো আজকে আমি যেভাবে বানাবো, ঠিক রাস্তার ধারে বা দোকানে যেসব ঘুগনি আমরা কিনে খাই, ঠিক সেই রকমই হবে। একটা ভাজা মশলা, স্পেশাল ভাজা মশলা দিয়ে আমি বানাবো। তাহলে চলুন দেখুন আমি কেমন করে বানাই এই রান্নাটি। দেখুন বন্ধুরা, আমি মটর কড়াইটাকে সেদ্ধ করে নিয়েছি। আপনারা এটাকে 7 ঘন্টা থেকে 8 ঘন্টা ভিজিয়ে রাখবেন। কড়াইটাকে ভিজিয়ে তারপর প্রেসার কুকারে আমি এটাকে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি, নুন আর হলুদ দিয়ে। এটা কড়াইটা এরকম গোটা গোটা থাকবে, অথচ গলে যাবে না। দেখুন নরম হয়ে গেছে কিন্তু গলে যায়নি। তো আর লাগবে হচ্ছে আলু, এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি। আদা, রসুন আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট বানিয়ে নিয়েছি। টমেটোর একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর এটার আমি ভাজা মশলা বানাবো, শুকনো মশলা যেটা। রান্নাটা আমি সর্ষের তেলে করব। আর লাগবে হচ্ছে লবণ, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, আর ফোড়নের জন্য লাগবে শুকনো লঙ্কা আর তেজপাতা। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াটা আমার গরম হয়ে গেছে। আমি এবার ভাজা মশলাটা প্রথমে বানিয়ে নেব। তো প্রথমে একটা শুকনো লঙ্কা দিচ্ছি, দুটো এলাচ, দুটো লবঙ্গ আর একটু দারচিনি। এটাকে আমি আগে একটু ভালো করে ভেজে নেব, তারপর বাকি মশলাগুলো দেবো, কারণ এগুলো ভাজতে একটু টাইম লাগবে। আর জিরে, মৌরি এগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়, সেই জন্য ওইগুলো একটু পরে দেব। লঙ্কাটা আমার ভাজা হয়ে গেছে। এবার আমি দেখুন অল্প একটু জিরে নিয়েছি, একটু মৌরি আর একটু ধনে, এগুলো সব একসঙ্গে আমি দিয়ে দেব। দিয়ে এবার এটাকে একটু ভেজে নেব। এবার আমার মশলাটা ভাজা হয়ে গেছে। আমি মশলাটা এবার একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এবার আমি তেল দেব কড়ায়। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আমি একটু লবণ দেব, আর একটু হলুদ দিয়ে দেব। এবার আলুটাকে আমি ভালো করে চাপা দিয়ে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে দেখুন। এবার আমি আলুটাকে তুলে নিচ্ছি। এবার এটা একটু ভাজা ভাজা হবে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার একটু লবণ দেবো এতে। যেহেতু সেদ্ধর সময় আমার লবণ দেয়া আছে, সেই জন্য আমি অল্প লবণ দিলাম। এতে কালারটাও খুব ভালো আসে। এটাকে ভালো করে ভেজে নেব। আমার ভাজা ভাজা হয়ে গেছে। আমি এবার আদা রসুনের পেস্টটা দিয়ে দিচ্ছি। এটাকে দিয়েও ভালো করে এটাকে ভাজতে হবে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুনের পেস্টটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমি এবার টমেটো বাটাটা দিয়ে দিচ্ছি। টমেটোটা দিয়েও ভালোভাবে এটাকে কষাতে হবে। যত ভালো করে মশলাটা কষানো হবে, ঘুগনিটা খেতে ততই ভালো হবে। টমেটোটা ভাজা হয়ে গেছে। দিয়ে এবার আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো, লঙ্কার গুঁড়ো দেবো। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। দিয়ে মশলাটাকে ভালো করে কষাতে হবে, নাহলে জল না দিলে এটা মশলাটা পুড়ে যেতে পারে।
একটু জল দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটাকে মশলাটাকে আমি একটু কষিয়ে নেব। এবার আমি আলুটা দিয়ে দিচ্ছি। আলুটাকে দিয়ে আলুটার সাথে মশলাটাকে ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে এবং সামান্য। এবার আমি কড়াইটাও দিয়ে দিচ্ছি, এটাকে আমি ভালো করে ফোটাবো মিশিয়ে। টকবক করে ফুটছে আর অনেকটাই হয়ে গেছে। এই অবস্থায় আমি যে ভাজা মশলাটা তৈরি করেছিলাম এটা গুঁড়ো করে নিয়ে এসেছি, আর এইটা গুঁড়ো থেকে আমি 1 চামচ মতো দিয়ে দেবো। এই সময় দিলে ঘুগনির কালারটাও খুব ভালো আসে আর টেস্টটাও খুব ভালো হয়। এবার আমি এটাকে মিশিয়ে দিয়ে আবারও কিছুক্ষণ ফোটাবো। দেখুন বন্ধুরা, ঘুগনিটা আমার পুরো তৈরি হয়ে গেছে। কত সুন্দর রঙটা এসছে, পুরো সব সেদ্ধ হয়ে গেছে আর খুব সুন্দর একদম এটাও এসছে। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো। এবার আমি ঘুগনিটাকে সাজাবো। সাজানোর জন্য আমি নিয়েছি পেঁয়াজ কুচি আর শসাকে ঝিরিঝিরি করে কেটে নিয়েছি, কাঁচা লঙ্কা নিয়েছি, ঝুরি ভাজা নিয়েছি, তেঁতুলের পাল্প নিয়েছি আর নিয়েছি বিট লবণ। এবার আমি এটাকে সাজাবো। প্রথমে একটি পাত্রে আমি ঘুগনিটাকে তুলে নেব। এভাবে আমি ঘুগনিটা তুলে নিয়েছি। এবার এতে প্রথমে আমি পেঁয়াজ কুচি দেবো, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার শসা কুচি দেব, তেঁতুলের পাল্প দেব, আপনারা যেরকম টক খেতে পছন্দ করেন সেই অনুযায়ী দেবেন। একটু উপর থেকে বিট লবণ ছড়িয়ে দেবো। যে ভাজা মশলাটা আমি করেছিলাম সেই ভাজা মশলা থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেবো। কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। আর উপর থেকে ঝুরি ভাজা দিয়ে দেবো। আমার তৈরি একদম ঘুগনি রেডি। তাহলে দেখলেন তো বন্ধুরা, আমি কত সহজেই বানিয়ে ফেললাম এই ঘুগনির রেসিপি। কত সুন্দর লাগছে দেখতে আর খেতেও ঠিক ততটাই সুন্দর। যতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই সুন্দর, লোভনীয় হয়েছে। তো তাহলে আমার এই রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে সহজেই আমার নতুন নতুন রান্নার ভিডিওর নোটিফিকেশান আপনারা পেয়ে যান। আর আপনার বন্ধুবান্ধবদের মধ্যে এই রান্নার রেসিপিটি শেয়ার করে দেবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। নমস্কার।